বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঈদের কর্মব্যস্ততায় আসলে ঈদের ব্লগটা শেয়ার করা হয়নি। তারপরে অনেক বৃষ্টি, দাওয়াত, এত ব্যস্ত কিভাবে কি যে করব। তো ফাইনালি ভিডিওটা সব কিছুর কাজ শেষ করে শেয়ার করছি আপনাদের সাথে। আপনাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমি সকালে ঘুম থেকে উঠে গেছি, একদম দেখুন ঘড়িতে 4:48 বাজে। উঠে দেখি এখনও ঘুটঘুটে অন্ধকার। আম্মা এখানে নারকেল ছুলছে, আর এদিকে উঠে ফ্রেশ হয়ে কলা খেয়ে নারকেল চিড়া খেলাম। তারপরে যে আমি কাজ শুরু করে দিয়েছি। নুডলসটা প্যাকেট থেকে খুলে সেমাই খুলে সব কিছু রেডি করে নিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ চিকেন এগুলো সব কেটে কুটে রেডি করে নিয়ে যাচ্ছি পাকঘরে। নিয়ে সব কিছু একসাথে রেডি করে নিয়ে বসে গেলাম পাকঘরে। আমি একদম খুবই সকালবেলায় আগুন দিয়েছি চুলায়, একদম 5টার দিকে আগুন দিয়ে দিলাম চুলায়। দিয়ে প্রথমে সেমাইয়ের জন্য দুধটা বসাই দিলাম। সেমাইটা পাক আসার পরে দুধে দিয়ে দিলাম চিনি, পরিমাণ মতো নারিকেল, সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে দিলাম। ফাঁকে কিন্তু আমি মেহেদিও দিয়েছি অল্প করে। এখন আমি নুডলসটা সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নুডলসটা ওয়াশ করে নিয়েছি। ফাঁকে গিয়ে সেমাইটা দুধের মধ্যে দিয়ে নেড়েচেড়ে দিয়ে ঢেকে দিয়ে দিব। এদিকে ঈদের প্রধান আকর্ষণ এই যে ওনাকেও ধুয়ে গোসল করিয়ে এনে হাজির করা হয়েছে। তারপর এখন আমি নুডলসটা রান্না করে নিব। সকালবেলার প্রথম কাজ হচ্ছে ঈদের দিন ফ্রেশ হওয়ার পরে নুডলস আর সেমাই হচ্ছে প্রথম কাজ। আমি নুডলসটা রান্না করে নিচ্ছি, চিকেন নুডলস করব। সাথে সব কিছু দিয়ে নুডলসটা খুব জলদি আমি করে ফেলবো। এগুলো সসটা সব কিছু দিয়ে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে মশলাটা দিয়ে দিব। আমি এটা ম্যাগি নুডলস রান্না করছি, কারণ আমার বাসায় সবসময় ঈদের মধ্যে অন্য নুডলস অন্য সময় খাওয়া হলেও ঈদের মধ্যে স্পেশালি ম্যাগি নুডলসই করা হয়। ম্যাগিটা বানিয়ে নিলাম। এখন পাকে গিয়ে সবাইকে খাবার দিয়ে নিজেও সেমাই আর নুডলসটা খাওয়া শেষ করে ফেললাম। তারপরে ছেলেকে রেডি করে দিলাম। ছেলেকে রেডি করে দিয়ে তাদেরকে পাঠিয়ে দিলাম ঈদগাহে। এখন বাজে 8:30। সবাই ঈদগাহ যাওয়ার পর আমি এখানে আরেক দফা কাজ শুরু করে দিলাম। চিকেন বিরিয়ানি করব। চিকেনটাকে আগে চিকেন আলু এগুলো আগে ভেজে নিয়েছি। ফার্মের মুরগি যেহেতু বিরিয়ানি করব, আমার হাজব্যান্ড ফার্মের মুরগি ভাজা দিয়ে না রান্না করলে খেতে পারে না। তো এখানে আদা রসুন সব কিছু দিয়ে আমি মশলা কষাচ্ছি। তো একটু বেরেস্তা আগে উঠিয়ে রেখেছি। এখন রেডিমেড বিরিয়ানি মশলা দিয়ে সব কিছু করব। রাঁধুনি বিরিয়ানি মশলা, সব মশলাটা কষিয়ে ভেজে রাখা আলু এবং চিকেন দিয়ে দিচ্ছি। যেহেতু এগুলো আগে ভাজা হয়ে গেছে, এতটা কষানোর প্রয়োজন হয় নাই। একটু সামান্য কষিয়ে পোলাও চালটা দিয়ে একটু ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে ফেলছি। যখন গায়ে চলে এসেছে পানিটা, তখন আমি এটাকে নামিয়ে ঢাকা দিয়ে রেখেছি। এদিকে গরু জবাইয়ের প্রস্তুতি চলছে। খাওয়া দাওয়া শেষ করে ফেললাম ফাঁকে। তারপরে একটু সাজুগুজু করলাম। ঈদের দিন সাজুগুজু করার এরপরে শুরু হলো আসল কর্মব্যস্ততা। এই যে মাংস কাটাকুটি শেষ, সব কিছু নিয়ে হাজির সবাই। এখন আম্মা আমাকে কিছু মাংস দিয়ে দিল। এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য চুলায় বসিয়ে দিব। সব কিছু ধুয়ে নিয়েছি। এখানে হাউসে এত চর্বি হয়েছে আমাদের গরুটাতে, কি বলবো। আপনাদের গরু কেমন হয়েছে, মাংস সবাই কেমন এনজয় করলেন অবশ্যই একটু জানাবেন। আমি যেহেতু গ্রামে আছি, আমাদের বাড়ি রাস্তার পাশে, প্রতিনিয়ত গাড়ি যাচ্ছে যাওয়া আসা করছে, অনেক নয়েজ, সবাই একটু কনসিডার করবেন। আর যেহেতু ভরা বাড়ির পাশে অনেক মানুষ আছে, অনেক নয়েজ থাকে। আর এদিকে আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। তো আম্মা সবসময় আম্মা রান্না করে কোরবানির মাংস। এবার আম্মা আমাকে দায়িত্ব দিল যেন আমি রান্না করি। তো মাংস এখানে প্রায় 10 কেজির মতো একসাথে রান্না করছি। আমাদের আশেপাশে অনেক মেহমান আসে, কারণ আমার ফুফু শাশুড়ির বাড়ি আমার বাড়ির কাছেই, তো ওনারাও আসে। আমার বাপের বাড়িও আমার বাড়ির কাছে, বিকেলবেলা আমার বাপের বাড়ি থেকে মানুষ আসবে। তো সব মশলা দিয়ে আমি মাংসটাকে একদম ম্যারিনেট করে নিব, ভালো করে মাখিয়ে তারপরে বসিয়ে দেব।
একটু পরিমাণ মতো সব মশলা দিয়ে টেস্ট অনুসারে লবণ দিয়ে দিলাম। আর আম্মা সবসময় মশলা আর আগে কষিয়ে তারপরে গরুর মাংসটা রান্না করে, তো আমি আবার রান্না করছি একটু অন্যরকমভাবে। আমার শ্বশুর বলতেছে আগে ওনার মা দাদিরে নাকি মাংস মলিদা করে রান্না করতো, যেটা ম্যারিনেট ওরকম করে, তো আমিও ওরকম করেই রান্না করছি। এই ম্যারিনেট করে মাংস রান্না করলে অনেক ভালো হয় খেতে, আর খুব ভালো করে এটাকে মাখাতে হয়। যত ভালো করে মাখানো হয় মাংস তত ভালো আসে। আর একটা জিনিস খেয়াল করবেন, কোরবানির মাংস আল্লাহর রহমতে, আল্লাহর একটা বরকত, যত খাবেন কিন্তু ওরকম অভুক্তি আসে না। মাংস যেভাবে রান্না করেন কোরবানির মাংসটা খেতে অসাধারণ হয়। তো যখন 80% কষানো হয়ে গেল তখন আমি একটাকে কাঁচা পেঁয়াজ দিয়ে আরও অনেকক্ষণ কষিয়ে নিলাম। মাংসটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আমার শ্বশুর আবার এত শক্ত মাংস খেতে পারে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।